আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। একেবারে শূন্য থেকে নিয়মিত আইসিটি কোর্সে আজকে আমরা ক্লাস 6 এ উপনীত হলাম। এর আগে আমরা মোটামুটি ৫ টি ক্লাস শেষ করে ফেলেছি চ্যাপ্টার ১ এর উপর। তো যারা দেখোনি তারা অবশ্যই প্রিভিয়াস ক্লাসগুলো দেখে আসতে পারো। আর এখন তো ক্লাস 6 করাবো। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যানুয়াল মিনিটস। দেখো আজকে আমাদের ক্লাসটা কোন টপিকসের উপর হবে তার মোটামুটি আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতেই বলে দিই। তোমরা ছবিতে দেখেও অনুমান করতে পারতেছ অবশ্যই ক্লাসটি হবে বায়োমেট্রিক্সের উপর। ইয়েস, মোটামুটি বলা যায় এইচএসসি আইসিটিতে চ্যাপ্টার 1 থেকে আসার মতো যে সিকিউ টপিকসগুলো আছে, আগে যে সমস্ত টপিক থেকে সিকিউগুলো আসে অবশ্যই এর মধ্যে বায়োমেট্রিক্সটাও ইম্পর্টেন্ট। এখান থেকে সিকিউ এবং এমসিকিউ দুটোই আসে মোটামুটি, ঠিক আছে? তো বেশি কথা না বলে ক্লাসটি আমরা শুরু করি। প্রথমত আমরা দেখবো সেটা হচ্ছে গিয়ে গ্রিক শব্দ বায়ো এবং মেট্রিক থেকে উৎপত্তি হয়েছে আজকের দিনের বায়োমেট্রিক শব্দটি। আশা করি তোমরা বুঝতে পারছো। অবশ্যই এটা খাতায় কলমে নোট করে নেবে। বলা বাহুল্য আমি সবসময় বলি যে অবশ্যই আমার ক্লাস করতে গেলে কিন্তু অবশ্যই খাতা কলম নিয়ে বসতে হবে, কারণ এখানে যতটুকু পড়ানো হয় অতটুকুই কিন্তু পরীক্ষা আসার মতো, ঠিক আছে? এক্সট্রা কোনো এক্সেস পড়া এখানে আসলে দেওয়া হয় না। সুতরাং ডাটা এবং তথ্যগুলো অবশ্যই খাতায় নোট করে নেবে। দেখো নেক্সট আমরা দেখবো সংজ্ঞা। যদি আমাদের পরীক্ষা কখনো আসে যে বায়োমেট্রিক্স কি বা বায়োমেট্রিক্স কাকে বলে, তখন আমরা এই সংজ্ঞা দিতে পারি যে মানুষের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের গঠন বা আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে শনাক্ত করার পদ্ধতি হলো বায়োমেট্রিক্স। সিম্পল। নেক্সট আমরা দেখবো সেটা হচ্ছে গিয়ে বায়োমেট্রিক্সের 3টে স্টেপ আছে, ঠিক আছে? যে বায়োমেট্রিক্স এর মাধ্যমে যে মানুষকে বা কোনো জিনিসকে আমরা আইডেন্টিফাই করি, 3টে স্টেপে করা হয়। একটা স্টেপ হচ্ছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। প্রথমে মনে করো আমি একটা অফিসে জয়েন হলাম, সেখানে আবার অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট নেবে, তখন আমাকে আগে কিন্তু রেজিস্ট্রেট হইতে হচ্ছে, তাই না? প্রথমে রেজিস্ট্রেশন করবো, তারপরে যদি কখনো কোনো কেস হয় বা কোনো আমাদের প্রেজেন্ট দিতে হয়, তখন আমরা কি করবো, আমরা ভেরিফাইয়ের জন্য সেখানে কি করবো, এক্সাম দেবো বা টেস্ট দেবো। তারপরে কিন্তু আমাদের পরিচয় শনাক্ত হবে। এই 3টে স্টেপে কিন্তু বায়োমেট্রিক কাজ করে। তাহলে প্রথম স্টেপ হচ্ছে বায়োমেট্রিক্স রেজিস্ট্রেশন, তারপর হচ্ছে ভেরিফিকেশন, তারপর হচ্ছে গিয়ে আইডেন্টিফাই বা পরিচিত নির্ণয়। এবার আমরা দেখবো যে সমস্ত পদ্ধতি অবলম্বন করে বায়োমেট্রিক্স মূলত চলে, আগে যে পদ্ধতিগুলো বায়োমেট্রিক্স আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে? দেখো দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে গিয়ে আমাদের ফিজিক্যাল ফিচার, আগে শারীরিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু পদ্ধতি আছে, আর কিছু হচ্ছে আচরণগত। আচরণগত আমরা পরে দেখবো। আগে আমরা আমাদের ফিজিক্যাল ফিচারের উপর ডিপেন্ড করে যেগুলো তৈরি করা হয়েছে সেগুলো আগে দেখবো। তারপরে প্রথমে হচ্ছে গিয়ে আমাদের ফিঙ্গারপ্রিন্ট, তারপর হচ্ছে গিয়ে ফেস রিকগনিশন, হ্যান্ড জিওমেট্রি, আইরিশ অ্যান্ড রেটিনা স্ক্যান, এবং লাস্টে হচ্ছে আমাদের ডিএনএ টেস্ট। আমরা স্টেপ সবগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? দেখো প্রথমে দেখবো সেটা হচ্ছে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট। আমরা সবাই জানি আমাদের একজনের হাতের ছাপ বা হাতের আঙুলের ছাপ অবশ্যই আমাদের অন্যজনের হাতের আঙুলের ছাপের সাথে মিলে না, তাই না? তার মানে আমাদের সৃষ্টিকর্তা বা আল্লাহ আমাদের জন্য বা আমাদের সবার জন্য একটা ইউনিক ফিঙ্গারপ্রিন্ট সেট আপ করে দিয়েছে। তারপর তোমার যে ফিঙ্গারপ্রিন্ট এটা অবশ্যই আমার ফিঙ্গারপ্রিন্টের সাথে মিলবে না, এমনকি তোমার ফিঙ্গারপ্রিন্ট তোমার ভাইয়ের সাথেও মিলবে না, এতটা ইউনিক, ঠিক আছে? দেখো এখানে পরীক্ষা আসার মধ্যে কি হতে পারে সেটা হচ্ছে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট রিডার কাকে বলে, ঠিক আছে? ফিঙ্গারপ্রিন্ট রিডার কাকে বলে এটা পরীক্ষা আসতে পারে। সেটা হচ্ছে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট রিডার হলো বহুল ব্যবহৃত একটি বায়োমেট্রিক ডিভাইস, যার সাহায্যে মানুষের আঙুলের ছাপ টিপসইকে ইনপুট হিসেবে গ্রহণ করে তা পূর্বে সংরক্ষিত আঙুলের ছাপের সাথে মিলিয়ে পরীক্ষা করা হয়। এটা হচ্ছে গিয়ে সেই ফিঙ্গারপ্রিন্ট রিডার। দেখলেই তোমরা চিনতে পারবে। এবং তোমরা অনেকেই হচ্ছে গিয়ে স্কুল বা কলেজে হচ্ছে গিয়ে তোমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে হচ্ছে অ্যাটেন্ডেন্স দাও, সেখানে এই ধরনের মেশিনগুলো তোমরা চোখে পড়বে তোমাদের, আমি জানি, আশা করি। তো এটা নিয়ে বেশি বিস্তারিত আলোচনা করার কোনো প্রয়োজন নেই। নেক্সট আমরা দেখবো সেটা হচ্ছে গিয়ে এর ব্যবহারটা কোথায় কোথায় হয়। অলরেডি আমি বলে ফেলেছি, তারপরে এটা বলি আমি। যেমন হচ্ছে আমাদের লগ ইন করতে, আমাদের মোবাইলে লগ ইন করতে ফিঙ্গারপ্রিন্ট লাগতে পারে, ঠিক আছে? বিভিন্ন ডিভাইসে লগ ইন করতে গেলে ফিঙ্গারপ্রিন্ট প্রয়োজন হয়। পাসওয়ার্ডের পরিবর্তে দেখো একসময় আমাদের ফোনে কিন্তু আমরা পিন দিতাম, পাসওয়ার্ড দিতাম, তাই না? এখন করে অ্যান্ড্রয়েড বা যে কোনো আমাদের হচ্ছে গিয়ে স্মার্টফোনগুলোতে কিন্তু অবশ্যই পাসওয়ার্ড সিস্টেমের পাশাপাশি কিন্তু কি দেওয়া হয়, ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়। সুতরাং এটা বেশি আপডেট করা হয়েছে। আবার হতে পারে কি অ্যাটেন্ডেন্স নিয়ে, ঠিক আছে? উপস্থিতি নির্ণয় হতে পারে। আমি যখন কলেজে পড়তাম তখন আমাদের কলেজেও কিন্তু এই ফিঙ্গারপ্রিন্ট মেশিন দিয়েই কিন্তু অ্যাটেন্ডেন্স দেওয়া হতো, অন্য কোনো ম্যানুয়াল সিস্টেম ছিল না আসলে। আচ্ছা, একটু অ্যালার্ট থাকতে হবে, সেটা হচ্ছে কি ছোট বাচ্চাদের জন্য কিন্তু এই নিয়মটি একেবারেই প্রযোজ্য নয়, ঠিক আছে? এগুলো এমসিকিউতে আসতে পারে। নেক্সট আবার দেখবো সেটা কি আমাদের সেকেন্ড সিস্টেম, সেটা হচ্ছে গিয়ে ফেস রিকগনিশন। ওকে, এটা থেকে কি আসতে পারে পরীক্ষা, সেটা হচ্ছে গিয়ে ফেস রিকগনিশন কাকে বলে এটা আসতে পারে। সেটা হচ্ছে গিয়ে ফেস রিকগনিশন সিস্টেম হচ্ছে গিয়ে
এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যার সাহায্যে মানুষের মুখের গঠন আর প্রকৃতি পরীক্ষা করে তাকে শনাক্তকরণ করা হয়। এটা মোটামুটি আমি দেখেছি আমাদের কলেজে এটাও ছিল। যাদের মনে করো আঙুলের সমস্যা বা মনে করো স্কিনের প্রবলেম আছে তাদের জন্য কি করা হতো, ফিঙ্গারপ্রিন্টের পাশাপাশি তাদের জন্য কিন্তু ফেস রিকগনিশন সিস্টেম রাখা হতো, ঠিক আছে। যেমন না এখনকার মোবাইল ফোনগুলোতে কি হচ্ছে, আমাদের পিন পাসওয়ার্ডের পাশাপাশি কি দেওয়া হয়, ফিঙ্গারপ্রিন্ট, পাশাপাশি কি দেওয়া হচ্ছে এখন আপডেট ফোনগুলোতে ফেস দেখিয়েই কিন্তু লক করা, লক বা ওপেন করা যাচ্ছে, তাই না। ব্যাপারটা কিন্তু সেরকমই। তার মানে আমাদের ফিঙ্গারপ্রিন্টে যে কাজগুলো হয় বা ফিঙ্গারপ্রিন্টের দ্বারা যে কাজগুলো আমরা করি, যেমন হচ্ছে কি আমাদের অ্যাটেন্ডেন্স দেওয়ার ক্ষেত্রে, পাসওয়ার্ডের পরিবর্তে লগ ইন করতে, সেই কাজগুলো কিন্তু আমরা এখন কি করতে পারি, মুখমণ্ডল চিহ্নিতকরণ ব্যবস্থার মাধ্যমে কিন্তু করতে পারি, ঠিক আছে। আচ্ছা, পুরো বিষয়টা তোমাদের সামনে ক্লিয়ার করি। দেখো এখানে ধরো এই লোকটি এখানে দাঁড়িয়ে আছে, তার জাস্ট হচ্ছে গিয়ে ফেসটাকে চিহ্নিতকরণ করা হবে। সে যখন মেশিনের সামনে দাঁড়াবে তখনই কিন্তু মেশিন থেকে লেজার রশি জাস্ট এখানে এটা মারা হবে এবং সেভাবেই কিন্তু তার ফেস থেকে পুরোপুরি রিকগনাইজ করে ফেলা হবে এবং আমরা বুঝতে পারবো যে এই লোকটাই কি আমাদের কাঙ্ক্ষিত লোক কিনা, ঠিক আছে। অর্থাৎ এইভাবেই কিন্তু আমাদের হচ্ছে মুখমণ্ডল চিহ্নিতকরণ করে ফেলা হয়। মাঝখানে একটি কথা বলি, এখন থেকে আমাদের প্রত্যেকটি ভিডিও আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল উভয় জায়গায় কিন্তু আপলোড দেওয়া হবে। তাই যদি প্রয়োজন মনে করো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। আর তোমরা যারা অফলাইনে ক্লাস করতে চাও আমার, তাদের জন্য ভিডিও শেষ প্রান্তে কিছু বলা থাকবে আশা। যাই হোক, এই ব্যাপারে এখানে কথা বলতেছি না, আমার নেক্সট পড়া পড়বে এখন। দেখো পরবর্তী দেখবো সেটা হচ্ছে কি আমাদের সেকেন্ড নিয়ম বা আমাদের পরবর্তী নিয়ম, সেটা হচ্ছে কি হ্যান্ড জিওমেট্রি, ঠিক আছে। দেখো এইটা মূলত আমাদের হচ্ছে কি এয়ারপোর্টের আগমন এবং নির্গমন নিয়ন্ত্রণ করা হয় বা ব্যবহার করা হয়। এরপরে কি হতে পারে সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র, এটা ইউজ করা হতে পারে। এই দেখো জিনিসটা জাস্ট হচ্ছে এখানে হাত রাখা হলে হাতের ছাপটা নেওয়া হয়, তার মানে বোঝা গেল যে মানুষের হাতের ছাপও কিন্তু একজনের সাথে অপরজনের কিন্তু মিলে না, তাই না। আচ্ছা, কিন্তু এটা অ্যালার্ট থাকতে হবে, সেটা হচ্ছে কি আর্থ্রাইটিস রোগের জন্য এটা কিন্তু একদমই উপযুক্ত না। আশা করি তোমাদের মনে থাকবে। এই ব্যাপারগুলো কিন্তু আমাদের পরীক্ষা এমসিকিউতে আসতে পারে, অবশ্যই কিন্তু খাতা কলম নোট করে নিবে, ঠিক আছে। দেখো নেক্সট আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের বহুল ব্যবহৃত ডিএনএ টেস্ট। ওকে, এটা কিন্তু সবচাইতে একটা গুরুত্বপূর্ণ একটা টেস্ট। এখন তো এখানে কী কী আসতে পারে, এটার ব্যবহার কোথায় কোথায় হয়। দেখো এটার মূলত এটা ব্যবহারটা হয় হচ্ছে গিয়ে পিতৃত্ব নির্ণয়ে, পরে ফরেন্সিক ক্ষেত্রে বা ফরেন্সিক টেস্টে, বা কোনো হচ্ছে ক্রিমিনাল আইডেন্টিফিকেশনে বা মনে করো অপরাধী শনাক্তকরণে, তারপর হতে পারে লুপ্তপ্রায় প্রাণীর সন্ধানে। আরও কত ক্ষেত্রেই যে এই ডিএনএ টেস্টটা ব্যবহার করা হয় তা আসলে বলে শেষ করাই যাবে না, ঠিক আছে। আসলে একজন মানুষের ডিএনএ অন্য একজন মানুষের ডিএনএর সাথে কখনোই ম্যাচ করে না, এটা পুরোপুরি ইউনিক। তবে একটি অ্যালার্ট থাকতে হবে, সেটা হচ্ছে গিয়ে সহোদর যমজের ক্ষেত্রে এই ব্যাপারটি কিন্তু খুব একটা ভালো ফলাফল দেয় না। আশা করি এই ব্যাপারগুলো পরীক্ষা আসতে অবশ্যই অ্যান্সার করতে পারবে। তোমাদের যেখানে যেখানে মন চায় সেখানে কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, যদি তোমাদের হচ্ছে গিয়ে নোট করতে মন না চায়, অথবা তোমরা খাতায় নোট করে রাখতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, নেক্সট আমরা দেখবো সেটা হচ্ছে গিয়ে, দেখো তো এটা কি তোমার দিকে তাকিয়ে আছে, তাই না। ইয়েস, এটা হচ্ছে গিয়ে আইরিশ অথবা রেটিনা স্কেল। তার মানে আমরা বুঝতে পারলাম মানুষের রেটিনা কিন্তু একেবারে ফিঙ্গারপ্রিন্টের মতো ইউনিক। আগে তোমার চোখের রেটিনা স্ক্যানটা অবশ্যই অন্যজনের চোখের রেটিনার সাথে মিলবে না, ঠিক আছে। রেটিনা হলো আমাদের চোখের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ। এটা আসলে আমাদের চোখের পিছনে অবস্থান করে, একেবারে পাতলা তন্তুর নেয় জিনিসটা, মানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ এবং সৃষ্টিকর্তা এই রেটিনার ব্যাপারটাও কিন্তু একেবারে ইউনিকই রেখেছেন, ঠিক আছে। আচ্ছা দেখো রেটিনার ব্যাপারটা একটু পড়ি আমরা, দেখো কী আছে এখানে। রেটিনা সাধারণত 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে কাজ করে, ঠিক আছে। আর কি এটা স্ক্যানে খুব একটা সময় লাগে না, এটা খুবই কম সময়ে কাজ করে এবং এটার ইফেক্টিভনেস খুবই ভালো, ঠিক আছে। এরপরে দেখবেন মিলিটারিতে বেশি ইউজ করা হয়, অথবা গুরুত্বপূর্ণ কোনো সরকারি বা গভর্নমেন্ট অফিসেও এটি ইউজ করা হতে পারে। তবে এটা একটা সমস্যা, সেটা কি, সেটা হচ্ছে কি এটা অনেক কস্টলি, এটা খরচটা একটু বেশি, ঠিক আছে। যেহেতু এটা হচ্ছে গিয়ে কোয়ালিটি খুব ভালো, সুতরাং এটার কস্ট একটু বেশি হয়, স্বাভাবিক। ওকে, আচ্ছা নেক্সট দেখবো সেটা হচ্ছে গিয়ে আচরণগত বৈশিষ্ট্যের জন্য ব্যবহৃত বায়োমেট্রিক্স পদ্ধতি। এতক্ষণ যা দেখলাম সেটা হচ্ছে কি ছিল আমাদের ফিজিক্যাল ব্যাপারটা দিয়ে, ঠিক আছে, আমাদের শারীরিক বৈশিষ্ট্য ভিত্তি করে যেগুলো ছিল সেগুলো আমরা এতক্ষণ দেখলাম। এবারে আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের আচরণগত বৈশিষ্ট্যের জন্য যে ব্যবহার করা হয় পদ্ধতিগুলো, সেগুলো আমরা দেখবো। ওকে, প্রথমেই দেখো কিন্তু জিনিসটা কি, দেখো তো কি একজন কথা বলতে, তাই না। ইয়েস, এটা হচ্ছে কি আমাদের ভয়েস রিকগনিশন, মানে তোমার কণ্ঠস্বরের সাথে আমার কণ্ঠস্বর কখনোই কোনোদিন মিলবে না, ঠিক আছে। এটাও মোটামুটি ইউনিক বলা যায়। তবে এই ব্যাপারগুলো কিছু ত্রুটি আছে যেগুলো আমরা একটু পরে আলোচনা করবো, ঠিক আছে। আপাতত আমরা দেখিনি এই জিনিসগুলো। নেক্সট দেখো এটা কি, একজন মানে সিগনেচারকে যাচাই বাছাই করা আছে, তো জিনিসটা এরকম না। এটা হচ্ছে গিয়ে সিগনেচার ভেরিফিকেশন। দেখো তোমরা কিন্তু অনেকেই এই মেশিনটি দেখেছো, তাই না। এই কিছুদিন আগেও যারা এআইটা পড়েছো বা যারা জাতীয় পরিচয় পড়েছে তাদেরকে কিন্তু এরকম একটা মেশিনে সাইন করতে হয়েছিল, তাই না। ইয়েস, আসলে এই মেশিনটা দ্বারা তোমার হচ্ছে গিয়ে সিগনেচারকে হচ্ছে গিয়ে সংরক্ষণ করা হয়।
যেমন ধরো কখনো আমরা যখন চেক ব্যাংকে দিই বা কোনো চেক কেটে তখন কিন্তু সিগনেচার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, তাই না? এই জন্য এই সিগনেচার কখনোই এক মানুষের সাথে অন্য মানুষের কখনো কি হয় না, ম্যাচ হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই ইউনিক থাকে। ওকে, নেক্সট দেখো সেটা হচ্ছে কি স্ট্রোক ভেরিফিকেশন। মানে তোমার হচ্ছে কি কম্পিউটার বা হচ্ছে পিসি তুমি যে হচ্ছে টাইপিং করো, এই টাইপিং স্টিক বা টাইপিংয়ের যে সিকুয়েন্স প্যাটার্ন এটা কখনোই একজনের সাথে অন্যজনের কখনোই ম্যাচ করবে না। এটাও মোটামুটি ইউনিক বলা যায়। তার মানে আমাদের হচ্ছে গিয়ে কাজকর্ম বা আচরণগত বৈশিষ্ট্য ভিত্তি করে এই পদ্ধতিগুলো দ্বারা কিন্তু কোনো ব্যক্তিকে আইডেন্টিফাই করা যায় খুব সহজে। ওকে, আচ্ছা, তাহলে আমরা কী কী শিখলাম জিনিসটা একটু খেয়াল করে দেখো। প্রথমে দেখলাম আমরা শারীরিক বৈশিষ্ট্যের ভিত্তিতে কিছু পদ্ধতি দেখলাম প্রথমে, তারপরে এখন দেখলাম কি আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে কিছু বায়োমেট্রিক পদ্ধতি। ঠিক আছে, ধরো আমরা যেটাকে একটা পার্টে ভাগ করলাম, দ্বিখণ্ডিত করলাম, আমরা আমাদের এই পার্টে কী কী শিখছিলাম, ফিঙ্গারপ্রিন্ট, পর হচ্ছে ফেস শিখছিলাম, তারপর হচ্ছে হ্যান্ড জিওমেট্রি, আইরিশ সাথে রেটিনা স্ক্যান, এবং লাস্ট দেখছি আমরা কি ডিএনএ টেস্ট। আর এদিকে আমরা কী দেখছিলাম, আমরা মাত্রই দেখলাম সেটা হচ্ছে গিয়ে ভয়েস রিকগনিশন, তারপরে আমরা দেখলাম হচ্ছে গিয়ে সিগনেচার ভেরিফিকেশন, এবং লাস্ট দেখলাম সেটা কি স্ট্রোক ভেরিফিকেশন। আচ্ছা, এবার দেখো তোমাদের কাছে একটা প্রশ্ন, দেখো তো এখানে কোন পার্টের বিষয়গুলোকে ডুপ্লিকেট করা যায় বা হচ্ছে বায়াস্ট করা যায়? অবশ্যই কিন্তু আচরণগত বৈশিষ্ট্য, তাই না? যেমন তোমার ভয়েস কিন্তু অন্যকে নকল করার সক্ষমতা রাখতে পারে, তাই না? আবার তো করার সময় চেক জালিয়াতি হয়, তাই না? আর কি একজনের সাইন অন্যটা নকল করে চলছে, বুঝতে পারে এটা। তার মানে আমাদের ডান দিকে যে ব্যাপারগুলো আছে, যে ভয়েস রিকগনিশন বা সিগনেচার ভেরিফিকেশন, এই বিষয়গুলো কিন্তু ডুপ্লিকেট করতে পারে, এই জন্য এগুলো ত্রুটিযুক্ত। আর আমাদের বাম দিকে যে শারীরিক বৈশিষ্ট্যের ভিত্তিতে যেগুলো আছে, যেমন ফিঙ্গারপ্রিন্ট, পরে হচ্ছে ডিএনএ টেস্ট, এগুলো কখনোই হচ্ছে ডুপ্লিকেট করার মতো সিস্টেম নাই। এই জন্য খুব গুরুত্বপূর্ণ যখন কেস হয় তখন আমরা কিন্তু এইগুলো ইউজ করি বেশি। আসলে পরীক্ষা আসতে গুছিয়ে দেখতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তো এই ছিল মূলত আজকের ক্লাসে। আমাদের নেক্সট ক্লাস হবে হচ্ছে গিয়ে খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে গিয়ে বায়ো ইনফরমেটিক্স এবং হচ্ছে গিয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। অবশ্যই ক্লাসটিকে মিস করবে না। তো আইসিটি রিলেটেড সবগুলো ক্লাস পেতে অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে দিবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, ঠিক আছে? এবার বলা যাক আমাদের অফলাইন ক্লাস নিয়ে, ঠিক আছে? তোমাদের যাদের বাসা ধানমন্ডি অথবা হচ্ছে গিয়ে সোমানবাগ, কলাবাগান, ফার্মগেট, মণিপুরিপাড়া, শুক্রাবাদ অথবা এর আশপাশ যারা আছো, তারা কিন্তু অতি সহজেই আমার অফলাইন ক্লাসে যুক্ত হতে পারো, ঠিক আছে? এবং খুবই নামমাত্র একটি মাসিক বেতনে এখানে ক্লাস করা হয়। তো অফলাইন ক্লাস সম্পর্কে যাবতীয় তথ্য জানতে অবশ্যই আমাদের ইনবক্সে নক করবে, আমাদের ফেসবুক পেজে মেসেজ দিবে। এখানে আর কিছু বললাম না, যাবতীয় তথ্য ডিটেলস এখানে জানানো হবে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। হ্যাভ এ গুড টাইম অ্যান্ড আল্লাহ হাফেজ।